ছবিগুলো ভারতের নেট সেশনের। কে ভেবেছিল অন্তত এমন ছবির দৃশ্যায়ন হবে ভারতীয় ক্রিকেটে? সকল পুরনো হিসেব নিকেশ চুকিয়ে তখনকার চিরশত্রু গৌতম গম্ভীর আর বিরাট কোহলি যেন মিশলেন অকল্পনীয় রূপে। সে সময়কার মাঠ কাঁপানো তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর বর্তমানে তারকা বিরাট কোহলির গালে হাত রেখে আবারও বুঝিয়ে দিলেন ক্রিকেটে লড়াই হবে, কিন্তু তাই বলে ভালোবাসা আর বন্ধুত্বের দরজা বন্ধ হবে না কখনো। এবার বিরাট, গম্ভীর, রোহিতদের টার্গেট কানপুর টেস্ট, যে একই মাঠে অনুশীলনেও বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটে বলে শেষ সময়ের প্রস্তুতিতে টাইগাররা, কিন্তু এই টেস্টেও বাংলাদেশের সামনে অশরীরী সংকেত। উইকেট আর মাঠের ইতিহাস কিন্তু ব্যাটারদের জন্য হুমকির কারণ। চেন্নাই টেস্টে বাংলাদেশের পরাজয়টা শোচনীয় এই কারণেই যে সেই টেস্টে আরও দারুণ কিছু করার সুযোগ ছিল বাংলাদেশের, কিন্তু সেসব কিছুকে পরিসমাপ্তিতে রূপ দিতে পারেননি টাইগার ব্যাটাররা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের উইকেটেরও চেন্নাইয়ের মতনই বৈচিত্র্যময় চিত্রের ইতিহাস আছে। এই মাঠে 23টি টেস্ট হয়েছে, যার 7টি জিতেছে ভারত, 3টা হেরেছে। বাকি 13 টেস্টেই হয়েছে ড্র। যদিও বিংশ শতকে এই মাঠে ম্যাচে ফলাফলই এসেছে বেশি, কিন্তু এই মাঠে সেরা দুই অস্ত্র যে নামতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে। কানপুরের মাঠের চরিত্রটা অনেকটাই চেন্নাইয়ের মতন। ম্যাচ শুরুর প্রথম দিকে পেসারদের দাপট, শেষ দিকে থাকে স্পিনারদের। এই মাঠের পিচ কিউরেটর শিবকুমারও সম্প্রতি পিটিআইকে বলেছেন এমনটাই। প্রথম 2 সেশনে বাউন্স, প্রথম 2 দিন ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট, আর শেষ 3 দিন স্পিনারদের দাপটেই শেষ হবে ম্যাচ। যে মাঠে সবচেয়ে সফল বোলার নিয়েই ভারত নামছে বাংলাদেশের বিপক্ষে। রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা তো কানপুরের মাঠ কাঁপানো বোলার। অশ্বিন এই মাঠে 2 টেস্টে তুলেছেন 16 উইকেট, এমনকি এক ম্যাচে 10 উইকেটও আছে তার। জাদেজাও 2 ম্যাচে তুলেছেন 11 উইকেট। চেন্নাই টেস্টে এই দুজনের কোয়ালিটি স্পিনে ভোগা বাংলাদেশ দলকে আবারও অশ্বিন জাদেজার স্পিন পরীক্ষায় বসতে হচ্ছে। যেই কানপুর টেস্টের জন্য বাংলাদেশ দলকে একাদশ সাজাতে কিছুটা শক্ত পরিকল্পনাই নেওয়া লাগতে পারে। একাদশ কি আঙুলের ইনজুরি থাকা সাকিব আল হাসানকে রেখেই, নাকি তাকে বাদ দিয়ে? চেন্নাই টেস্টে মাত্র 21 ওভার বল করেছেন সাকিব, ছিলেন সবচেয়ে খরুচে। স্পিনে যেখানে ভারত কাঁপিয়েছে, সেখানে টাইগার স্পিনাররা নিতে পেরেছে মোটে 3 উইকেট। তাই কানপুরের টেস্ট একাদশে কি সাকিবকে বিশ্রাম দিয়ে অভিজ্ঞ তাইজুলকে ঢোকানো হবে কিনা সেটাই দেখার বিষয়। সেই সাথে জাকির হাসানের ওপেনিং জুটিতে সাদমান ইসলামকেই কি রাখা হবে, নাকি মাহমুদুল হাসান জয়ের ইনক্লুশন, সেটাও এখন দেখার বিষয়।